গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের নানা ইস্যু নিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপক হারে ছড়ানো হচ্ছে ভুয়া খবর। আর তা যাচাই বাছাই না করেই প্রচার করছে দেশের মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যম। ভুয়া খবর প্রকাশের তালিকায় আছে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়ার মতো প্রথম সারির সংবাদ মাধ্যমও। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কোনো উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ওরা বাকযুদ্ধ করে যাচ্ছে, আমরা সত্য ঘটনা প্রকাশের মাধ্যমে এর প্রতিবাদ করে যাব। এই মিথ্যা তথ্য ছড়ানোর জন্য একসময় তাদের মুখেই চুনকালি পড়বে। বিশ্ব মিডিয়া এসব গ্রহণ করবে না। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথাগুলো বলেন। উপদেষ্টা আরও বলেন, সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই। সীমান্ত পরিস্থিতি অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেজন্য বোধহয় নিজ দেশের শান্তিরক্ষী চাইতে গিয়ে ভুলে বাংলাদেশ বলে ফেলেছেন। সরকার যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, এর মাধ্যমে দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গত ৫ আগস্টের পর যে পরিস্থিতি তৈরি হলো, এখন তার চেয়ে উন্নতি হয়েছে। আমরা যখন সবাই একসঙ্গে হব, সেটার অবশ্যই একটি ইতিবাচক প্রভাব পড়বে। তার জন্য সময় দিতে হবে।